মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি শুনেছেন। এই বক্তব্যের ভিতরে সে তিনটা বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে, নাম্বার এক, সে বলেছে মদ পানের সাথে নাপাকের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সে বিষয়টা এমনভাবে উপস্থাপনা করলো, মনে হচ্ছে মদ পান করা এমন একটি বিষয় যেটা নাপাক হওয়ার সাথে কোনো সম্পর্ক রাখেই না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মদ্যপান করে সে নাপাক হবে না, নাউজুবিল্লাহ। সে দ্বিতীয় আরেকটি বিষয় বলেছে, মদ পানের পর যদি তার সেন্স ঠিক থাকে তবে সে সালাত আদায় করতে পারবে, নাউজুবিল্লাহ। এই কথার দ্বারা কি এটা প্রমাণ হয় না যে মানুষ যখন মদ্যপান করবে তার মানে তার সেন্স ঠিক থাকবে? এটাই তো সে বোঝাচ্ছে, এটাই তো সে প্রমাণ করতে চাচ্ছে যে মদ্যপান করলে তার সেন্স ঠিক থাকবে। কিন্তু আমরা জানি যে জৈনক ব্যক্তি যখন মদ্যপান করেছিল নামাজের ইমামতিতে, সে ব্যক্তি কোরআনের আয়াত ভুল পড়েছিল, তখনই তো আয়াত নাজিল হলো, মদ্যপানকে হারাম করা হইল। তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেব বলতেছে মদ্যপান করার পরে যদি সেন্স ঠিক থাকে তাহলে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে। তার মানে সে একটু একটু মদ্যপান করাকে সমর্থন করতেছে। যারা শায়েখ আহমদুল্লাহ অনুসারী আছেন, আপনাদের জন্য শুভ সংবাদ হচ্ছে এটা, আপনি যদি ইচ্ছা করেন মাঝে মধ্যে একটু মদ্যপান করতে পারবেন। তার বক্তব্যের ভিতরে 3 নাম্বার যে আপত্তিকর বক্তব্যটি দিয়েছেন সেটা হলো নেশা আর মদ। তিনি বলেছেন যে নেশা করার পরেও নামাজ আদায় করা যাবে যদি তার নামাজের মন মানসিকতা, নামাজের ভিতরে তার সেন্স ঠিক থাকে। আমি অবাক হয়ে যাই আহমদুল্লাহ সাহেবের কথা শুনে, কি করে তো বাজে একটা কথা তার মুখ দিয়ে বাহির হতে পারে? যে ব্যক্তি এগুলো কথা বলতে পারে সে অবশ্যই বলবে আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত নবী ছিল না। এই জাহেল না হলে এই কথা কেউ বলতে পারে না।